হ্যালো এভরিওয়ান, আমরা এই পার্টে দেখব আমরা আগে যত কিছু শিখছি তার কিছু জিনিস দিয়ে আমরা ছোট্ট একটা বাংলাদেশে একটা পতাকা বানাবো। ঠিক আছে, ছোট্ট একটা মিনি প্রজেক্ট, এটা আমরা কিভাবে বানাইতে পারি বা কিভাবে তৈরি করতে পারি আজকে আমরা এটাই দেখবো। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। তাহলে ফার্স্টে আমরা এটা দেখছেন, আমি ফার্স্টে ইফেক্ট দিছি অ্যান্ড ওভার করলে আমার একটা কালার আসতেছে, বর্ডার আসতেছে, আর নর্মাল এরকম দেখা যাচ্ছে। এটা আমরা কিভাবে করতে পারি সেটা আজকে দেখবো। ঠিক আছে, তাহলে ভিএস কোডে এখান থেকে আমি যত কিছু করছি জাস্ট এইগুলো আমি ডিলিট করে দিতে পারি। এখান থেকে ডিলিট, এবং তো আমি এগুলো ডিলিট করে দিতে পারি। ওকে, এটাও আমি ডিলিট করে দিলাম। এখানে জাস্ট আমি নামটা রাখলাম এখানে যে HTML and CSS সিম্পল প্রজেক্ট। ওকে, এটা আমরা ওপেন করতে পারি ওপেন উইথ লাইভ সার্ভার। আপনারা ওপেন করে নিতে পারেন লাইভ সার্ভারে, বা আপনারা যেভাবে প্রতিদিন করেন বা যেভাবে করেন আপনারা সেভাবে করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা এখান থেকে ফার্স্টে আমি একটা ডেমো নেব। এই ডেমো ভিতরে আমি আরেকটা নেব ডেমো 1। ডেমো 1 এর উপরে আমি আরেকটা কাজ করব, এখানে নেব হচ্ছে আমি সাইডবার নামে একটা নিলাম। ওকে, আমি এইভাবে রাখলাম, বা আমি এটা আগে রাখলাম, এটা পরে রাখলাম। ওকে, আর এইটা লাস্টে যায় আমি আরেকটা নিলাম, শুধু সাইড লিখলাম, এটা সাইড, শুধু সাইড নামে এটা নিলাম, এভাবে নিলাম এতটুকু আমি। এবার আমি এইখানে সিএসএসটা করব। অলরেডি আপনারা ফাইল করে নিতে পারেন, বা আমরা যেরকম করতে চাই আপনারা এইভাবেও চাইলে ট্রাই করতে পারেন। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমি স্টাইল নামে একটা অপশন নিলাম এখান থেকে হচ্ছে আমি ডেমো যেটা আছে এটাকে আমি ধরবো। ডেমোকে আমি বলে দিলাম একটা উইথ দিয়ে দিলাম হচ্ছে আমাদের 400 পিক্সেল, অ্যান্ড হাইট আমি বলে দিলাম হচ্ছিল 150 পিক্সেল। ওকে, এরপরে চাইলে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, তো পতাকার কালার হবে গ্রিন, আমি গ্রিন দিয়ে দিলাম। এরপর ওকে সেভ দিলাম। এরপর আমি রিলোড দিয়ে অলরেডি আমার এটা চলে আসছে। এখন এটা আমাকে মাঝখানে নিতে হবে। আমি চাইলে আরো ছোট করে দিতে পারি, এত বড় লাগবে না। এখান থেকে আমি করে দিতে পারি 300, অ্যান্ড এখানে করে দিতে পারি আমি 200 পিক্সেল। এবার ঠিক আছে, আর এটাকে আমি মাঝখানে নিয়ে যাব। তাহলে আমি কি করবো, মার্জিন অটো দিলে আমাদের এটা মাঝখানে চলে যাবে, আমরা অলরেডি দেখছি এটা। এন্ড এর ভিতরে আমাদের দুইটা আছে তাই না, ডিভ আছে না, সাইড বার এন্ড হচ্ছে ডেমো 1। তাহলে আমি এখানে কি করব, সাইড বারটাকে ধরবো, সাইড বার এটাকে উইথ আমি বলে দিলাম হচ্ছে 5 পিক্সেল, এন্ড হাইট বলে দিলাম হচ্ছে আমি 400 পিক্সেল, এন্ড ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। এটা আমরা বলে দিলাম, এবার সেভ দিলাম। এখান থেকে অলরেডি কিন্তু আমার চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা এর ভিতরে সার্কেল টানা লাগবে তাই না। এখন সার্কেলের জন্য আমরা কি করব, এখানে সার্কেলের জন্য আমাদের কি নিয়েছিলাম, ডেমো 1। এই যে আমাদের কিন্তু ডেমো 1 নামে নিয়েছিলাম এইটা আমাদের। তাহলে এইটার ভিতরে আমরা একটা উইথ দিলাম হচ্ছিল 100 পিক্সেল, সাপোজ আমি 150 দিতে পারি, দিলাম 100, এবং হাইটও দিলাম আমি 100 পিক্সেল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যে কালারটা হবে আমাদের এটা দিলাম রেড, এন্ড এটা আমরা করবো বর্ডার রেডিয়াস করে দেবো আমরা 50%। আমাদের একটা গোল আকৃতি হয়ে যায়, কন্ট্রোল এস। এটা কিন্তু আমাদের চলে আসছে এইখানে। এটা এখানে আসার কারণ আছে, কারণ আমি একটা নিছি। এটাকে আমরা জাস্ট আমরা দেখছিলাম না, ডিসপ্লে ইন লাইন বলে একটা প্রপার্টি দেখছিলাম, এটা দিয়ে ডিসপ্লে ইন লাইন এটা দিলেও যাবে না, আমাদের আর একটা কাজ আছে আপাতত। আপনারা আমি এটা আরেকটা জিনিস বাড়তিও বলবো, সেটা হচ্ছে ফ্লোট কি আপাতত দেখা লাগবে না, এটা আমি আলোচনা করব। ডিসপ্লে সাইবার, ওকে সরি, আমি একটু ভুল জায়গায় অ্যাপ্লাই করে ফেলছি। আমাদের হবে ডিসপ্লে ইনলাইন ব্লক, কন্ট্রোল এস, ফরওয়ার্ড লেফট, কন্ট্রোল এস।
এবার আমাদের এখানে ফ্লোরটা কি আমরা পরে বললাম, যে চাইছিলাম না যে ফ্লোরটা ব্যবহার করব, কিন্তু যেহেতু আমার ফ্লোরটা ব্যবহার করা লাগতেছে, এটা আপাতত আপনারা দেখে যান কি কাজ, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। এইখান থেকে এখন আমরা যেটা করতে পারি, যে এইখানে আমাদের নিলাম, এখন আমাদের এটাকে নিতে হবে মাঝখানে সার্কেলটাকে। তাহলে আমরা কি করতে পারি, এইটাকে আমরা যে ডেমো 1, এটাকে বলতে মার্জিন, আমরা করে দেবো মার্জিন, মার্জিন করে দেবো আমরা অটো। তাহলে এটা আমরা সেভ দিলাম, এটা আমাদের কিন্তু মাঝখানে ছিল, এখন উপর থেকে নিচে নামাইতে হবে। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি, যে মার্জিন টপ থেকে, এটা আমরা জানি, জাস্ট আমি 50 পিক্সেল নিচে নামাই দিলাম, তখন দেখবেন যে পুরোটা নামে যাবে। এখানে একটা প্রবলেম হচ্ছে, পুরোটা নামে আসতেছে না। এখন এটার সলিউশনটা কি, এটার জন্য আমরা যেটা করবো, যে আমাদের পুরোটা যাতে নামে না আসে, আমরা চাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগের অবস্থায় থাকবে, জাস্ট আমাদের এই ভিতরে সার্কেলটা আছে এইটা মাঝখানে চলে আসবে। এইটার জন্য আমরা যেটা করতে পারি, এই যে আমাদের সাইড বার, তার উপরে যে ডেমো, এইটাকে আমরা বলতে পারি ওভারফ্লো হেডিং। এটা বলে দিলে আমাদের এটা আগের অবস্থা হয়ে যাবে, আর এইটা আমাদের চলে আসবে এইখানে। দেখবেন যে আমাদের এইটাও এখন চলে যাবে এটা করার জন্য, ঠিক আছে। এখন ওইটা চলে গেলে আমাদের আনার ব্যবস্থা আছে, বা আমরা তো এটা না দিও আবার এখান থেকে এরকম থাক আমাদের। এখন আমাদের যে কাজটা, যে আমাদের এতটুকু কাজ শেষ, এরপর যেটা করবেন, যে বাইরে আমি ডিপ নিয়েছিলাম সাইড বার, এটা আমি এখন ইউজ করব। তাহলে আমি এখানে বলে দিলাম হচ্ছিল যে সাইড নামে যেটা নিয়েছিলাম, এটার উইথ আমি বলে দিলাম হচ্ছে আমাদের 5 পিক্সেল, অ্যান্ড হাইট আমি বলে দিলাম হচ্ছিল 200 পিক্সেল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। কন্ট্রোল এস, এটা কিন্তু আমাদের এইখানে আছে, আমার আনতে হবে এইখানে। এটার জন্য জাস্ট আমি এইখানে বলে দিতে পারি যে মার্জিন লেফট থেকে 176 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এটা আমাদের আরো লাগবে। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, এইখানে এটার উপর ক্লিক করে মাউসের রাইটে ক্লিক করে ইন্সপেক্টে যাবেন। এখানে গেলে এই যে কন্টেন্ট আছে, এই যে আমাদের সাইডটা, এটার উপর ক্লিক করার পর দেখবেন যে এইখানে আপনার চলে আসবে যে পার্সেন্টটা 176, এটা যদি আপনি বাড়ান, মানে এরোতে ক্লিক করেন, তারপর এক্স্যাক্টলি এইখানে চলে আসবে। এই যে আমারটা মিশে গেছে, তাহলে কত 226 দিলে আমার হয়ে যায়। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে জাস্ট 226 দিতে পারি, 226 এবার দিতে অলরেডি ফিক্সড হয়ে গেছে। এখন যদি আমরা একটা ওভারফ্লো দেবো, যখন ওভারফ্লো একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে অ্যান্ড একটা বর্ডার হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এই যে আমাদের যে ফার্স্ট যে ডেমো, এটার কাজ করতে হবে। তাহলে আমরা এইখানে বলতে পারি যে ডেমোকে যখন ওভার করবো, আমরা দেখছি ওভার প্রপার্টি, এটা ছোট ক্লাস, যখন ওভার করবো তখন হচ্ছে বক্স, তখন চাইলে আমরা একটা বর্ডার দিতে পারি। আমরা বর্ডার দেখছি যে বর্ডার হবে 4 পিক্সেল সলিড, অ্যান্ড হচ্ছে আমাদের ডবল আমরা দেব, ডবল, অ্যান্ড কালার হবে হোয়াইট, এটা আমরা বলে দিলাম। এবার আমরা ওভার করি, ওভার ডেমোকে যখন ওভার করব, আমাদের বর্ডার 4 পিক্সেল সলিড হোয়াইট কালার, ঠিকই তো আছে। ডেমো BORDER, আচ্ছা আমি আবার করি একবার। ডেমোকে যখন ওভার করব, ব্যাকগ্রাউন্ড BORDER, বর্ডার হবে আমাদের 3 পিক্সেল সলিড, আচ্ছা আমি সলিড দিয়ে দেখি, রেড, কন্ট্রোল এস, এই যে আমাদের কিন্তু বর্ডার চলে আসতেছে অলরেডি। চাইলে আমরা এখানে ডবল ইউজ করতে পারি, এই সলিডের জায়গায় আমরা এগুলো দেখছি, তাই না, আগের ডাবল, কন্ট্রোল এস এন্ড রিলোড, এই যে আমাদের ডবল একটা কালার চলে আসতেছে, ঠিক আছে, ইজিলি আপনারা চাইলে এভাবে করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। যারা এতক্ষণ সেক্সাদি একাডেমির সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।